फ्रेंड्स वेलकम टू अनदर न्यू भिडियो। तो নিয়ে চলে এসেছি এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট। নেক্সট টাকা কবে ঢুকতে চলেছে তার একটা বিশাল বড় ব্রেকিং আপডেট কিন্তু চলে আসছে। তো এই ভিডিওতে শেয়ার করব, তার সাথে ডকুমেন্ট কিভাবে আপলোড হবে, জেরক্স নাকি সেলফ অ্যাটেস্টেড, এটা নিয়ে প্রশ্ন, সেটা শেয়ার করছি। অনলাইনে আবেদন করবে নাকি অফলাইনে, এই মুহূর্তে আপনার জন্য বেস্ট কোনটা, আর এখনও পর্যন্ত কত মহিলা পেয়েছেন, আর ঠিক টার্গেটটা কত হতে চলেছে মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলে দেবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা নিজেরা ফর্ম ফিল আপ করছেন, পিডিএফ বা ইমেজকে কী করে 50 থেকে 200 কেবির মধ্যে বানাবেন, সেটা এই ভিডিওতে কমপ্লিট একটা প্যাকেজ আমি দিয়ে দেবো। তার সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে অগ্নিমিত্রা পাল ম্যামের লেটেস্ট কি বক্তব্য উঠে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চললাম। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলবেন না, প্রচুর লাইক চাই, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। নিচেদের যে গ্রুপগুলো আছে সকল সদস্যের সাথে এই জিনিসটা কিন্তু শেয়ার করে নেবেন। প্রথমে বলি, একটা পরিবারের জন্য একটা ফর্মের মধ্যে সেই পরিবারের শাশুড়ি, সেই পরিবারের বৌমা, ননদ থেকে শুরু করে সবাই ফিল আপ করতে পারবেন। এটা মিনিস্টার অগ্নিমিত্রা পাল কিন্তু বলেই দিয়েছেন। তাই এটা আমি বলছি না, আমি একাধিকবার বলেছি। এই ভিডিওতে আমি বলে দিলাম অগ্নিমিত্রা পাল ম্যাম ঠিক কী কী জিনিসগুলো বলেছেন, তার একটা বিস্তারিত তথ্য। এবার চলে আসি, ডকুমেন্টটাকে ঠিক জেরক্স করে আপলোড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড না। ডকুমেন্ট আপনি অরিজিনাল যে ডকুমেন্ট আছে সেটাকে আপলোড করবেন অনলাইনে অ্যাপ্লাই করার সময়, আপনার জন্য বেস্ট, কোনো ঝঞ্ঝাটের প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করে দিয়েছেন যে 28 লক্ষ মহিলাকে প্রথম দিন দেওয়া হয়েছিল 3 তারিখ, তারপর গতকাল অর্থাৎ প্রায় 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার যে অঙ্ক সেটা বেড়ে গেছে, 28 লক্ষ নয়, অ্যাপ্রক্সিমেট 50 লক্ষ মহিলা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, যে বেনিফিশিয়ারি, সেটা কিন্তু হয়েছেন, অর্থাৎ বেনিফিটেড হয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের দ্বারা। আবার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে আরও 50 লক্ষ মহিলাকে পরপর ধাপে ধাপে টাকা দেওয়া হবে। সর্বমোট ধরতে গেলে 1 কোটি বা 1 কোটি 10 লাখের কাছাকাছি মহিলারা কিন্তু প্রথম যে স্লট আছে এই জুনের মধ্যে টাকা পেতে চলেছেন বলে এমনটা খবর আমরা পাচ্ছি। তো এবার প্রশ্ন থাকতে পারে নেক্সট পেমেন্টটা কবে ঢুকতে চলেছে। নেক্সট পেমেন্ট আমি বলি, মোটামুটি যেমনটা তথ্য অগ্নিমিত্রা পাল ম্যাম কতদিন 2 থেকে 3 দিন আগে দিয়েছেন, যেদিন কোনো ক্যান্ডিডেট আবেদন করবেন তার ঠিক 7 থেকে 8 দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আফটার ভেরিফিকেশান ছাড়া টাকা ঢুকবে না, সেটা বিডিও লেভেল বা এসডিও লেভেল। ওকে, এবার বলি, যারা 5 তারিখ 6 তারিখ 7 তারিখে জমা করেছেন, অফলাইন হোক বা অনলাইন, তাদের ক্ষেত্রে ঠিক কী হবে। দেখুন, যারা অনলাইনে জমা করছেন আমি আপনাদের বলবো অনলাইনে সবার আগে জমা করুন। অফলাইনটা গতকাল থেকে অলমোস্ট ক্লোজ হয়ে গেছে, আর অফলাইনে জমা আগামী দিনে হয়তো নাও হতে পারে, তার কারণ যেহেতু অনলাইন চালু হয়ে গেছে অলরেডি। বিডিও অফিস, এসডিও অফিসগুলোতে যত ফর্ম জমা পড়ে আছে সেটা একটা হিউজ পরিমাণ। প্রতিদিন যদি 100 থেকে 300 400 করে ফর্মও তারা এন্ট্রি করে বিডিও অফিসে, কার্যত অসম্ভব। কারণ একটা ফ্যামিলিতে যদি 2 জন 3 জন বা 4 জন থাকে, একটা ফ্যামিলি টোটাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে ফিল আপ করতে একটা ফ্যামিলিতে 30 থেকে 40 মিনিট করে সময় যাবে। সারাদিন যদি আমি ধরি, রাত পর্যন্ত একটা বিডিও অফিসের পক্ষে কখনোই 100 থেকে 200 বা 300-র বেশি যত মানুষই সেখানে কাজ করুক কখনোই আপলোড করা পসিবল নয়। তাই যারা অফলাইনে জমা করেছেন একটু ভেরিফিকেশান হতে দেরি হবে। যেটা বলা হয়েছিল 7 থেকে 8 দিন, সেটা 7 থেকে 8 দিনের মধ্যে নাও হতে পারে। ধরে নিন 15 তারিখ, অর্থাৎ 15 থেকে 20 তারিখ জুনের, যারা 4 তারিখ 5 তারিখ বা 6 তারিখ বা 7 তারিখে জমা করছেন, জুনের 20-25 তারিখের আগে তাদের টাকা পাওয়ার পসিবিলিটিস কিন্তু খুব কম। তবে একটা আভাস পাওয়া যাচ্ছে যে 10 তারিখে আরও একটা পেমেন্ট আসতে পারে, কিন্তু আমি নট শিওর, কেননা 10 তারিখে মোটামুটি বিভিন্ন যে মিটিংগুলো আছে তার পরবর্তীতে আর কি দেখা যাবে যে কি হচ্ছে। বাট একটা কোথাও আশার আলো আছে যে 10 তারিখে নেক্সট পেমেন্ট আসতে পারে, যারা এখনও পর্যন্ত পেমেন্ট পাননি। বাট সেটা শিওর করে আমি বলতে পারছি না, ঠিক আছে, আপনারা ওয়েট করুন, এটুকু বলবো, আপনারা ওয়েট করুন। আর বাদবাকি যে অনলাইনে বর্তমান ফর্ম ফিল আপ করছেন, অনলাইনের টাকাগুলো কবে ঢুকবে, টাকা ঢুকলেই আমি মোটামুটি আপনাদের আপডেট দিয়ে দেবো। তবে ধরে রাখুন অনলাইনে যারা ফিল আপ করছেন তাদেরও 10 থেকে 12 দিন বা 15 দিন টাইম লাগতে পারে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে আমি অনলাইন আবেদন করব না অফলাইন। সব সময় একটা রেকমেন্ডেড থাকবে অনলাইন, কেননা অনলাইনের কাজগুলো দ্রুততার সাথে সার্ভারে থাকে, অতি চটজলদি সেগুলো ভেরিফিকেশন করা পসিবল। আর অফলাইনে প্রচুর পরিমাণে জমে গেছে, সেগুলোকে ডিজিটাইজেশন করতে যথেষ্ট দেরি লাগবে। তাই আপাতত আর অফলাইনে আপনাদের ফর্ম ফিল আপ করার দরকার নেই।
সবটা অনলাইন করুন, যদি নিজে পাচ্ছেন নিজে করুন, নাহলে সাইবার ক্যাফেতে চলে যান। আমি আপনাদেরকে বারবার একটাই কথা বলছি, সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করলে অনেক ইজিলি আপনাদের নিশ্চিন্তে ফর্মটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট যেটা রয়েছে, পিডিএফকে কীভাবে 50 থেকে 200 কেবির মধ্যে করবেন। আপনি অ্যাডোব স্ক্যানার বা যে কোনো একটা স্ক্যানার থেকে পিডিএফ স্ক্যান করে নিন। সেই পিডিএফকে একটা ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, সেই ওয়েবসাইটে গিয়ে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে আপনারা করে নিতে পারবেন মাত্র 200 কেবির মধ্যে সেই ফাইলটিকে। তো কিভাবে, একটু অনস্ক্রিন দেখে নিন। পিডিএফ কম্প্রেস বা ইমেজ কম্প্রেসের জন্য আমি চলে এলাম জাস্ট এই যে জায়গা রয়েছে এই জায়গাটা। ওয়েবসাইটটা একটু তোমাদের দেখিয়ে দিই, image.pi7, ঠিক আছে। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই pi7-এর ওয়েবসাইটে একটা সুবিধা আছে, দেখো অনায়াসে তুমি এখান থেকে যে কোনো ইমেজকে কিন্তু কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে, বা পিডিএফকে। আমি যদি এখানে কম্প্রেসে আসি, জাস্ট দেখো সিলেক্ট ইমেজ, ঠিক আছে, এখানে তুমি জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দাও। ধরে নাও আমার এই যে থাম্বনেল রয়েছে, এই থাম্বনেলটা হচ্ছে 220 MB। আমি জাস্ট এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এইখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি কত, আমি এটাকে দিয়ে দিচ্ছি 200 KB। ওকে, জাস্ট রিডিউস সাইজে আমি করে দেবো ক্লিক। এখানে চলে এসেছে কত, 198 কেবির ইমেজ। এই ওয়েতে কিন্তু আমি পিডিএফটাও দিতে পারবো। জাস্ট এই ওয়েবসাইটে আসলে সেই কম্প্রেস পিডিএফে ক্লিক করে দেখো কম্প্রেস পিডিএফ টু 200 KB, ঠিক আছে। জাস্ট এইখানে সিলেক্ট করতে হচ্ছে, দেখো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা করে নেবো। ধরে নাও এই 100 পয়েন্ট রোস্টারের যে পিডিএফটা রয়েছে এটাই আমি ক্লিক করে দিলাম। 3.4 MB পিডিএফ। দেখো জাস্ট এই কম্প্রেসে ক্লিক করে দেবো, এক ঝটকাতে 1 সেকেন্ডের মধ্যে এই পিডিএফ কিন্তু 196 কেবিতে চলে এসেছে। ওকে, তো জাস্ট এখানে ডাউনলোড করলেই কিন্তু তুমি এই পিডিএফটা দেখতে পাবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম কি করে একটা পিডিএফকে 20 থেকে 50 থেকে 200 কেবির মধ্যে করে নেবেন একটা ক্লিকের ঝটকার মধ্যে, ঠিক আছে। যারা পেনশন হোল্ডার তারা আবেদন করতে পারছেন না। আমার বাড়িতে আমার হাজব্যান্ড চাকরি করে, আমি কি এলিজিবল? অবশ্যই আপনি এলিজিবল। কোথাও বলা হয়নি যে মহিলা নিজে যদি চাকরি না করেন তাহলে সে পাবে না। হাজব্যান্ড চাকরি করলে যে আপনি পাবেন না এটা কোথাও বলা হয়নি। ওকে, তাই নিশ্চিন্তে আপনারা আবেদন করুন। আর সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, আপনাদের আমি বলবো আপনারা কাজের ক্ষেত্রে পার্ট টাইম বা আদার্সে টিক মেরে এগিয়ে যান। এবং লক্ষ্মীর ভাণ্ডার যেখানটাতে রয়েছে ডিবিটি স্কিমে, অনেকের প্রশ্ন ডিবিটি স্কিমে তো ডিবিটির মাধ্যমে আসতো না। দেখুন, গভর্নমেন্টের একটা ছোট ভুল ওখানে আছে। গভর্নমেন্ট স্কিম কী কী পেতেন আপনি ব্যাংকের মাধ্যমে সেটা উল্লেখ করা দরকার ছিল, বাট সেটা ডিবিটি উল্লেখ করেছে বলে কনফিউশন। বাট সেটা কিন্তু অ্যাকচুয়াল আপনি যে স্কিমগুলো পান সেটাকেই মেনশন করতে বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার আপনি পেতেন, আপনি সেখানে ডিবিটি মারফত পেতেন। স্কিমে ইয়েস করবেন, করে লিস্টে আসবেন, এসে লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করবেন। যদি কোনো প্রকল্প লিস্টে না থাকে, যেমন পিএম কিষাণ নেই, যুবসাথী নেই, সেগুলো আপনি নিজে টাইপ করে বসিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। এবার প্রশ্ন হচ্ছে অপ্ট আউট ইয়েস করবো নাকি নো করবো। আপনাকে এই মুহূর্তে কোনো প্রকল্প প্রত্যাহার করতে বলেনি গভর্নমেন্ট, তাই আপনি প্রত্যাহার করবেন না। আপনি সেই জায়গাতে নো করে যান। গভর্নমেন্টের যদি মনে হয় যে আপনি একের অধিক প্রকল্প পাবেন না, গভর্নমেন্ট নিজেই কেটে দেবে। এখানে আপনার চয়েস ফিলিং চাওয়া হয়েছে, অর্থাৎ আপনার মতামত। সুতরাং সেখানে লক্ষ্মীর ভাণ্ডারও যদি হয় আপনি ইয়েস করবেন না, যতদিন না পর্যন্ত অন্নপূর্ণাতে কনভার্ট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটা, তাহলে আপনার কন্টিনিউ থাকবে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।